তোমরা বলার কেউ নয়। এই ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে পারেনি, আনসাবস্ক্রাইব করে দাও। ভাই বাংলা একটা কথা আছে শুনেছিস তো, যে অহংকার পতনের কারণ। তাই বলছি একটু অহংকারটা কম কর, নাহলে টিস্যু পেপারের মতো পড়ে থাকবি, কেউ বুঝবে না। আর কি বলি, আনসাবস্ক্রাইব। চ বাড়া, তোকে আনসাবস্ক্রাইবই করবো। सही खेल गया बेंच। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজ আমরা আবারও কথা বলবো সেই গরিবের লায়লা মজনুকে নিয়ে, মানে তিতু তুষারকে নিয়ে। হ্যাঁ, তোমরা ভালোবেসে তাদেরকে নেকানেকি বলতেই পারো। তো গাইস চলো আজ এমন রোস্ট করবো যে पेटे हाथे चले একদম পারফেক্ট। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে এদের ভিডিও দেখা যাক। কন্ট্রোভার্সি, ঝুল ঝামেলা যত ভাবে এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। তো গাইস বিশ্বাস করো, যারা ভিডিও শুরুতে এই জিনিসটা বলে না যে এইটা নিয়ে আমি আর ভিডিও বানাবো না, তারাই বেশি করে ভিডিও বানায়। এক্সাম্পল হিসাবে এদের আওয়ার লাস্ট ভিডিও এটা দেখতেই পারো। শুনেছো আমি কোনোই আর ভিডিও করবো না। ও যদি মনে হয় ও চ্যানেলে ভিডিও করবে, কি ভিডিও করবে না করবে ও জানে। আমরা দাবি একটাই কথা বলবো, যেটাই সত্যি বলছি, আমরা এই চ্যানেলটাকে স্টপ করে দিই। হেড ফিল ছড়াচ্ছি না, আমি স্টপ করছি। ভালো থেকো। আর 300 সিরিজ এখানেই এন্ড হলো। শালা এটাই লাস্ট ভিডিও বলার পরও 28টা প্র্যাঙ্ক আপলোড করে দিল। তো আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি সেটা হলো কাপাল ব্লগিং। আর কিছু মানুষ আছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে, মানে রোস্টিং। তো সেরকমই একটা রোস্ট, এরকম একটা রোস্ট, আমরা অনেকগুলো রোস্টিং হয় আমাদের নিয়ে। আরে হ্যাঁ, আমরা মানছি যে তোদের নিয়ে অনেক রোস্ট হয়েছে, কারণ তোরা কাজটাই রোস্ট করার মতো করেছিস। আর দেখ এখনো রোস্ট হচ্ছে, এটাকেও অ্যাড করে নিস তার সাথে। অনেকগুলো রোস্টিং হয় আমাদের নিয়ে। যারা আমাদের রেগুলারলি ফলো করে তারা খুব ভালোভাবে জানো যে আমরা সেগুলোতে কোনো রিঅ্যাক্ট করি না, বা তাদের কোনো ফুটেজ আরে তোরা রিয়েক্ট থোড়ি করিস, তোরা তো একদম স্ট্রাইক মারিস। ঠিক বলেছো। আরে হ্যাঁ, সেটা আমরা জানি যে কেউ কারো মতো নয়, কেউ কারো মতো হতেও পারবে না। বিশেষ করে তোমার মতো নেকি তো একদমই নয়। তোমাদের এই জিনিসটা এতটাই খারাপ লাগলো যে তোমরা ওই ভিডিওটা বাদ দিয়ে বাকি 3টে ভিডিওতে স্ট্রাইক মেরে দিলে। আর সত্যি তো এটাই যে আয়রনিক অংশু তিথিকে নেকি বলেছে বলে তুমি সহ্য করতে পারোনি, তাই তাকে স্ট্রাইক মেরে দিয়েছো। মাটা তো বাহানা মারতো। সো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। ভাই অংশু, তুই এদের চুম্মাশ্রী অ্যাওয়ার্ড না দিয়ে তুই এদের নেকাশ্রী অ্যাওয়ার্ড দে, কারণ এরা এটাই ডিজার্ভ করে। ভাই ও কতটা ভদ্র আর কতটা অভদ্র সেটা তোকে বলতে হবে না, পাবলিক দেখতে পাচ্ছে, পাবলিকের চোখ আছে, পাবলিক দেখতে পায়। তুই তোরটা দেখ, তুই কতটা ভদ্র। তুই এতটাই ভদ্র যে যার কারণে পাবলিক তোকে আনসাবস্ক্রাইব করছে আর ওকে সবাই সাবস্ক্রাইব করছে। এটাই পার্থক্য বিএম বাবলু আর বিএমডাব্লিউর মধ্যে, বুঝলি? সঠিক বলেছেন। দিদি তুমি নিশ্চয়ই ক্লাসে 10-এ 2-এ পাস করতে, সত্যি করে বলো যার কারণে তুমি তার নাম্বার দেখেও চলে যাচ্ছ। আর আমি বুঝতে পারছি ভাই অংশু, এদের রোস্ট করে ফলোয়ার্স না দিয়ে এদের ফ্রিতে টিউশনই দে, কাজে দেবে, একটু বুদ্ধি হতে হবে। গজব বেইজ্জতি है। আরে দিদি, শাশুড়ির মেয়ে সবাই হয়ে থাকে, কিন্তু তারা তোমার মতো সোশ্যাল মিডিয়াতে এসে শো আপ করে না, নাহলে অফলাইনও না তোমার থেকে ভালো রিলেশন আছে। ঠিক বলেছো। ও তাই নাকি? সে যাই করুক নাই করুক, অন্তত আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার মতো সে সোশ্যাল মিডিয়াতে এসে রোস্ট হবে না। না, তোমরা মানুষকে তেল থড়ি মারো, তোমরা তো মানুষের ছাড়ো মা। ভাই তুই অল টাইম যার পিছন চেটে বেড়াস, তার কি কোনো রাইট আছে কাউকে ইনসাল্ট করার? আবে আমরা যা করি সেও তাই করে, তাহলে সেও কি অশিক্ষিত? তাহলে আমি তো একটা জিনিসই ভাবছি যে তুই আয়রনিক অংশুকে রিপ্লাই করছিস নাকি আয়রনিক অংশুর নাম করে ছোট্ট ছেলেকে এক্সপোজ করছিস। ইউ আর রাইট ব্রো। সবাইকে বলছি তোমরা বলার কেউ নয়। এই ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে পারেনি, আনসাবস্ক্রাইব করে দাও। ভাই বাংলা একটা কথা আছে শুনেছিস তো, যে অহংকার পতনের কারণ। তাই বলছি একটু অহংকারটা কম কর, নাহলে টিস্যু পেপারের মতো পড়ে থাকবি, কেউ বুঝবে না। আর কি বলি, আনসাবস্ক্রাইব। চ বাড়া, তোকে আনসাবস্ক্রাইবই করবো।
सही खेल गया बेंच। তো গাইস চলো এইবার এদের কিছু ব্লগ দেখা যাক। বাবাই কি করছো তুমি? তো গাইস আমাদের দিদি ভিডিও বানাচ্ছিল আর আমাদের দাদা পিছন থেকে গিয়ে তার কেকটা খেয়ে নেয়। তারপর আমাদের দিদি ক্লাস 5-এর বাচ্চার মতো লাফালাফি করতে থাকে। তা দিদিকে আমি একটা কথাই বলতে চাই, বলছি দিদি রোজ তো পাবলিকের মাথা খাও, আজকে না হয় কেকটাই খেয়েছে, কি এমন প্রবলেম আছে? তোমার প্রবলেমটা কোথায়? তুমি তো পছন্দ করো, এক সেকেন্ড তুমি পছন্দ করো তো? লাইক এটা একদম ছোট্ট, তোমরা দেখে নাও একদম ছোট্ট। বাহ কি সুন্দর ভালোবাসা। বড়া মেয়েটা ভয়ে ওটাই চাপতেই খুঁজে নি, কিন্তু ছেলেটা তাকে ডেয়ার বলে চাপ করিয়ে দিল। কারণ মেয়েটার যাই হয়ে যাক না কেন একটা ভিডিও তো হয়ে যাবে। আর এই জিনিসগুলো দেখার জন্য কিছু নিব্বা নিব্বি তাদের বাপে টাকা মেরে রিচার্জ করে তারপর এইসব দেখে। বাহ বাড়া কি সুন্দর ভালোবাসা এদের। ঠিক বলেছো। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। জলদি দেখাচ্ছি নেক্সট।